দশম দিবসে ভীষ্ম যেদিন অর্জুনের স্বরে ভূপতিত হলেন, শ্রীখণ্ডীর স্বরে ভূপতিত হলেন, সঞ্জয় সেদিন চলে এলেন রাজসভায় হস্তিনাপুরে। এসে বললেন, মহারাজ আমি সঞ্জয়, আমার প্রণাম গ্রহণ করুন। আজ যুদ্ধের দশম দিবসে পিতামহ ভীষ্ম ভূপতিত হয়েছেন শ্রীখণ্ডীর বাণে। কি বলছো শুনছো? হাও হাও করে কাঁদতে লাগলেন ধৃতরাষ্ট্র। বললেন, এ কি করে সম্ভব সঞ্জয়, এ কি করে সম্ভব? তুমি আমাকে বলো, আমাকে প্রথম থেকে বলো, যুদ্ধের প্রথম দিন থেকে তুমি আমাকে শোনাও, কি করে যুদ্ধ সংগঠিত হলো। সঞ্জয় তখন বলতে লাগলেন, আজকে যে অধ্যায়টা আমরা পাঠ করলাম, আমি ছোট্ট করে তার সারাংশ বলি। সঞ্জয় বলতে লাগলেন, মহারাজ দুই যুযুধান পক্ষ দুই পক্ষ দাঁড়িয়ে আছে কুরুক্ষেত্র ময়দানে। যুদ্ধ শুরু হবে, শঙ্খ নিনাদ হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। অর্জুন তখন তার সখাকে বললেন, সখা আমাদের এই কপিধ্বজ রথটিকে একবার দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো, দেখি দেখি তো দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে কারা কারা এসে আমাকে সংহার করবে, আমার সংহারের বাসনা নিয়ে কারা কারা এসে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, আমি একবার দেখি তো কোন কোন রাজন। অর্জুন দেখলেন পিতামহ ভীষ্ম অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে গুরু কৃপাচার্য, দাঁড়িয়ে আছে গুরু দ্রোণাচার্য, ভাতৃ সকল, মিত্র সকল। অর্জুন ভয় পেলেন। অর্জুন বললেন, সখা এই যুদ্ধ জয় করতে গেলে আমাকে গুরুকে হত্যা করতে হবে, পিতামহকে হত্যা করতে হবে, ভাতৃ সকলকে হত্যা করতে হবে, তাদের রক্তরঞ্জিত সিংহাসন আমি ভোগ করতে চাই না সখা। এই ধন সম্পদ তাদের রক্তে রঞ্জিত হবে, আমি চাই না। আমি রাজ সিংহাসন চাই না, আমি ভিক্ষান্ন গ্রহণ করে বেঁচে থাকতে চাই, এতেই আমার সুখ। আর দুর্যোধন আদি ভাই সকল যদি আমাকে হত্যাও করে তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি এই যুদ্ধ করতে পারবো না সখা, আমার হাত পা কম্পিত হচ্ছে, আবার আমার